গুড ইভিনিং। যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শুরু করলাম, মানে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। দেখো এখনো সন্ধে হয়নি, আকাশ একটু লাল একটু সাদা, একটু লাল একটু সাদা। দাঁড়াও দেখেছি, ফোকাসটা হচ্ছে না এইবার। হ্যাঁ, এই অবস্থা। আর এখানে এখনো সন্ধে হয়নি, কিন্তু 6টা বেজে গেছে। তো গুড ইভিনিং দিয়ে বিকালবেলা থেকে শুরু করলাম, যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করলাম। আজকে আধাটা পাবলিশ হয়ে গেছে, মানে হয়ে যাবে আর কি, হয়ে গেছে আর কি 14 তারিখে। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কি রান্না হয়েছে বলবো, সব দেখাবো। আর এই যে সুন্দর সুন্দর ধোঁয়া উঠছে, কোথা থেকে ধোঁয়া উঠছে কি জানি, কোথায় থেকে ধোঁয়া উঠছে আই ডোন্ট নো। এই দেখো ধোঁয়া, হ্যাঁ এই জায়গাটা থেকে ধোঁয়া উঠছে। আর কি সুন্দর লাগছে, সবাই খেলছে। আর এই বাড়িটা তৈরি হয়েই গেল আখির। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো। আর একটু পরেই এই গাছটার মধ্যে চলে আসবে অনেক পাখি। এসে ওরা কি গল্প করে, আমি এতক্ষণ বাবুকে বলছিলাম ওরা এসে গল্প করে, তুই আজকে কোথায় গেছিস, কি খেয়েছিস। এই গাছটার মধ্যেই না ওরা শুয়ে থাকে। ঠিক আছে, তো চলো আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আশা করছি ভালো লাগবে, সঙ্গে থেকো। আর মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি বিশ্বাস করছি সবাই খুব ভালো আছো, আর ভীষণ ভীষণ ভালো থাকো, খুব ভালো থাকো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া, ঠিক আছে, আমি মহুয়া বলছি। ঠিক আছে চলো। এই চাটা খেলাম, চাটা খেয়ে সবে কাপটা ওখানে এই বাবু চা করে দিল, আর চাটা খেলাম। তো যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করে দিলাম। আর আজকে লাইটটা জ্বালাই। আর আজকে আমি এই জায়গাটা থেকেই বেশি কমফোর্টেবল কথা বলতে। তো যাই হোক, আজকে রান্না করেছি কি বলতো, খুব কচি একটা লাউ নিয়ে এসেছিলাম, সেই যেদিনকে শুক্তো করেছিলাম না সেদিন। তো ওই লাউটা দিয়ে আর করলা উচ্ছে দিয়ে ডাল করেছিলাম, রাঁধুনি আর আদা বাটা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে। আর করেছিলাম বেগুন ভাজা আর বাঁধাকপি আর কড়াইশুঁটি ভাজা, মানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম, বেশ ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে মিষ্টি একটু, ওইটা করেছিলাম। চাটনি ছিল, আর বাচ্চাদের মাংস ছিল, কালকে রাত্রে মাংস হয়েছিল, দেখেইছো মাংস তো হয়েছিল। আর চুলটা কোথায় বেঁধেছি দেখো। যাই হোক, এখানে সামনে মেলা হচ্ছে, রিঙ্কু বলছে চলো চলো, তাই দেখি যদি যাই তো অবশ্যই তোমাদের নিয়ে যাবো। আর এখন বাবু চিকেন স্যুপ বানিয়েছে, বাবু চিকেন স্যুপ খাবে। ওই দেখো দাঁড়া, ওই যে প্রেশার কুকার, এই যে প্রেশার কুকারে। ঠিক আছে, তো আমি চা খেলাম। এই যে কাপ এখনও ধোয়া হয়নি, কাপ রাখা আছে, দেখো এই সবই চা খেলাম। আর হ্যাঁ, লিজার শরীর এখন একটু ভালো আছে, শরীরটা খারাপ ছিল। তো একটা দিদি খুব টেনশন করছিল, বলছিল ভালো লাগছিল না গো, শুনে খারাপ লাগছিল, দিদি কমেন্ট করেছে। তো সেই দিদির উদ্দেশ্যে বলছি, লিজা এখন ভালো আছে অনেকটা, একদম 80% ভালো আছে। আর এই হচ্ছে ব্যাপার। রাত্রে এখন রান্না করব, ভাত রান্না করব, আর যদি ডিমের মামলেট যাবি আছে, ওটা যদি করবো। কেন কি ডাল আছে অনেকটা, ডাল এই উচ্ছে দেওয়া ডাল দেখলে বাচ্চাগুলো খাবে না, তো ওদের কেমন করে খাই দেবো। আর মাংস ছিল বলে ওরা খেয়ে নিয়েছে, ওদের আর তখন অসুবিধা হয়নি, বুঝেছি তো। কেন তো জানোই, ওরা মাংস পেলে আর কিছু চায় না। ঠিক আছে, আর আমাদের নীলের জন্মদিন আসছে আবার এপ্রিলে। ঠিক আছে, তার জন্য এখন থাকতে অনেক তোড়জোড় চলছে, যে কি হবে না হবে, কালার করা হবে নাকি এখন কালার করা হবে না, কেন সব ঝামেলা হয় না, নাকি হবে কি বলে, ওই যে কি বলে ছিপকায় না ওইগুলো। যাই হোক, আর রিঙ্কু তো এলো, বাকি দুজন নীল পড়তে গেছে, দেখো কেমন হচ্ছে, নীল পড়তে গেছে। আর সানিক ওকে আনতে গেল এখন। আর এখানে এখনও তো সন্ধে হয়নি, দেখালামই
হ্যাঁ, এখন 7টা বেজে গেছে, কিন্তু সন্ধ্যা হয়নি। এখানে তো দেরিতে সন্ধ্যা হয়, সবাই জানে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আধা তখন দিয়েছি, ওই জন্য অর্ধেকটা। আর কেন, পুরো একটা লাইফস্টাইল ব্লগ দিতে গেলে 20 মিনিট 22 মিনিটের আগে হবেই না, এডিটিং করে টোরে, তাই না বলো? এটা তো সবাই জানে। আর এই হচ্ছে ব্যাপার। তো এখন কি করব? এখন আর কিছুই করব না। ডালটা তো অনেকটাই আছে, হয়ে যাবে, দেখাবো তোমাদের পরে রাত্রিরে। কেন কি এই ভিডিওটাই কন্টিনিউ থাকবে আবার সকালে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর যদি মেলায় যাই অবশ্যই নিয়ে যাবো তোমাদের। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া মহুয়া। এটা ডালিয়ার পায়েস বানালাম দুধ দিয়ে। এটার মধ্যে বাবুর এটা সব টিফিন। এটা চিকেন স্যুপ আছে, এটা ডালিয়ার পায়েস। এই দেখো, ঠিক আছে। এবার এক্ষুনি ঢাকা দিয়ে দেবো। অল্প মিষ্টি, এটার মধ্যে বেশি মিষ্টি দেওয়া যায় না, অল্প মিষ্টি ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর একদম হয়ে থাকবে। আর ঘি দিয়ে প্রথমে একটু ভেজে ডালিয়াটাকে ধুয়ে নিয়েছি দুবার। অনেকে ধোয় না, আমি ধুই। তো যাই হোক, এইটার মধ্যে তারপর এতটা দুধ হয়ে গেল, দুধটা আবার জাল দেবো। চলো, এটা শেয়ার করার ছিল, বানালাম তো ওই জন্য। ঠিক আছে, চলো এখন এবার একটু একটু সন্ধে হচ্ছে, এখনও হয়নি, ঠিক আছে, এখনও হয়নি, অল্প অল্প হচ্ছে। বড়টা ছোটোটাকে পড়াচ্ছে, তো অনেক কাজই হয়ে গেল। কি বলে, ডালিয়ার পায়েসটা করলাম, ওদেরকে দিলাম। এবার আমি পায়েস ওসব মিষ্টি জিনিস খাই না। মিষ্টি জিনিস কেন, আমি অনেক জিনিস খাই না যেগুলো আমি তৈরি করি, এবং খুব মন দিয়ে ভালোবেসেই তৈরি করি। যেমন আজকে তেঁতুর ডাল বানিয়েছি, আমি কিন্তু খাই না। আমি বেগুন ভাজা দিয়ে আর দিয়ে একটু একটু করে খেয়েছি জাগে। আর রাত্রেবেলা আমি এখন দেখি ডিম আমলেট করে খাবো, ব্যাস। শুধু ডিম আমলেট দিয়ে বাটার দিয়ে খেয়ে নেব। আর কি বলে, অপেক্ষা আসছে, ও এসে খাবে, ওর জন্য রাখা আছে। বাকি সানিক আর নীল খেয়ে নিয়েছে। বাবু তো স্যুপটা খেলো, রিঙ্কু কিছু খায়নি, রিঙ্কু পড়তে বসেছে। আর আমার হঠাৎ করে আজকে মনে হলো কি, একটু চিড়ে ভাজা খাই, তো দেখি চিড়েটাকে না, একজনকে দেখি চিড়েটাকে ভেজেছি। দেখো না চিড়েটাকে কী করে ভেজেছি পাবো। এমনি আমরা সবাই জানি চিড়ে কী করে ভাজে, আমি আমার মতন কীভাবে করেছি তার দেখে বলছি। খারাপ লাগলো না, ভালো লাগলো। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপরে একটু নুন, একটু হলুদ দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে না ভালো করে অনেকক্ষণ ধরে ভেজেছি। চুলটা কি হয়েছে, জল খাবে, খাও। তো এই যে নীল জল খেতে এসছে, তো ওইটা দিয়ে ভেজে নেড়ে 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 বেশ অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে। খেয়েছি 4 থেকে 5 চামচ খেয়েছি, তারপর আবার রেখে দিয়েছি। মানে এমনি চিড়ে বেশি খাওয়া যায় না, আমিও চিড়ে ফিরে খাই না। বুঝছো, হঠাৎ করে মনে হলো কাঁচা বাদাম ছিল, তো এখন খুঁজলাম পেলাম না, তার মানে ভাজা হয়ে গেছে। আবার এই মাসে যাবো যখন তুলে নিয়ে আসবো। ঠিক আছে, চলো ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত বসিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর কিছু করবো না, আমলেট করবো পরে, দেরি আছে খাওয়ার সময়। ঠিক আছে, চলো। আমি তো যাইনি, অপেক্ষার যাবে, কি বলে, অপেক্ষা রিঙ্কু যাবে ওইখানে, যেটা বললাম মেলাতে। নীল শুনলে এখনো যেতে চাইবে, এই জন্য মেলাতে। তো আমি যাচ্ছি না, আমার ভালো লাগছে না। ঠিক আছে, চলো, আবার পরে যদি মকা পাই আসবো, তা নাহলে সেই সকালবেলা আসবো। ঠিক আছে, অনেক লেট করে উঠেছি ঘুম থেকে আজকে, অনেক লেট করে উঠেছি। একবার উঠেছিলাম অন্ধকার থাকতে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওই কি বলে, সকালবেলা একবার উঠেছি, বাবা কি জোরে দরজা ধাক্কা, আমি বন্ধ করছি। সকালবেলা একবার উঠেছি, উঠে মুখ ধুয়ে টুয়ে আবার শুয়ে পড়েছি। তখন একদম অন্ধকার ছিল। এখন এই জামাটা ছেড়ে রান্না শুরু করেছি, ভাত বসালাম। আর কুলের আচার করেছি, সেই কুলের, এখানে তো কুল পাওয়াই যায় না, টক কুল। আর টক কুল ছাড়া তো আচার হবে না, তারপরেও করেছি। নিয়ে এসেছিলাম, এক জায়গায় ছিলাম, ছোটো ছোটো টকুল। ওই টকুলটা একটুখানি আবার গুড়টা দিয়ে দেখাবো, গুড়টা দিয়ে আবার একটু জাল দিয়ে রাখলাম।
আর মশলা দিয়েছি, কালকে বিকালেই দিয়েছি। তো এখন সবজি ভাজি অনেক আছে, কপি আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, শিম আছে, বেগুন আছে, আর সব পটল বলছি, মূলো ঠুলো সব আছে, কিন্তু কিচ্ছু করব না। করব কি বলো তো, মাছ আছে ফ্রিজে, মাংস আছে একটু, কিচ্ছু করব না। ইচ্ছা আছে আজকে শিমকে ওই আর্ধেক ছোটো শিমই, বড় শিম না, আর্ধেক করে ভাজবো। আর এই কী হলো, কোথায় উঠে চলে এসছে দেখো। এই দেখো একটা কাপ ভেঙে দিয়েছে এই মাত্র, রিঙ্কুর কাপ ভেঙে দিয়েছে, তাই না? কাপ ভেঙে দিয়েছো না? কাপ ভেঙে দিয়েছো না মানা? আচ্ছা। তো আর একজন কুঁকু করছে দরজার দিকে তাকিয়ে, বাবু এসে আবার চলে গেছে। যাবে না বলো বাইরে, ও এসে চলে গেছে, দরজার দিকে তাকিয়ে করে যাচ্ছে, মানে কি বাবু বাবু কোথায়। যাই হোক, চোখ মুখগুলো বেশ ফুলে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপরে ভোরবেলা উঠে টুসি ভাবলো বোধহয় আমি চা খাবো, তখন বাচ্চাগুলো স্কুল যাবে, তখন বোধহয় বাজে 5টা 25 হবে, তো 5টা 25 হবে। তো আবার শুয়ে পড়েছি, মোবাইলটা একবার দেখেছিলাম হাতে, দেখলাম কটা বাজে, তারপর আবার শুয়ে। তবে এতক্ষণে উঠেছি, টুসি চলে গেছে। তারপরে মানে টুসির আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু উঠতে পারছি না, ওই যে অ্যালার্জির ওষুধগুলো খাওয়া হয়েছে না, অ্যালার্জির ওষুধগুলোতে না ঘুম পাচ্ছে ওই জায়গায়। তো ঠিক আছে, চলো। সকালবেলা আমি চা খেলাম, দুবার আর খেলাম না, আবার যে বিস্কুট দিয়ে চা খাবো খেলাম না। আমি তাড়াতাড়ি টমেটোর ডাল করব, ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ, টমেটোর ডাল করব। আর ইচ্ছা আছে একটু ফুলকপির পকোড়া বানাবো, আর শিম ভাজা করব, শিম আলু ভাজা করব, ইচ্ছা আছে। দেখা যাক আগে কি। আর আলু সেদ্ধ তো বটে। তো আমার আলু সেদ্ধ ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, আর সানিকও খুব ভালোবাসে। তো ঠিক আছে, চলো। আর কুলটাও হয়ে গেল, কুলটা আবার ঠান্ডা হোক, তারপরে বয়মে ঢালবো। বয়মে মানে কাপে, বেশি না, অল্প, 1 কিলো মতন। তো যাই হোক, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করে, ওরা তো স্কুলে চলে গেছে। ফুল টুল এখানে আমার খুব ভালো লাগে আচার টাচার করতে, কিন্তু এখানে পাই না বলে করতে পারি না। যে আমেরটা তো করি, কাঁচা আম পাই, আমেরটা তো করি। এই হচ্ছে ব্যাপার। ভালো রোদ্দুর উঠেছে, আর একটা করলা গাছে করলা হয়েছে জানো, তোমাদের দেখাবো পরে। ভাত বসালাম, ডাল সিদ্ধ, এই দেখো ভাত বসিয়েছি, এইটাই ডাল সিদ্ধ, এটাই ভাত বসিয়েছি, আর ওটাই কুলের আচারটা ঢাকা দিয়ে রেখেছি। আর রিঙ্কু পড়া করছে, বাবু এলো, এসে গাড়ির চাবিটা রেখে আবার গেলাম। করলা আছে, দেখাবো। করলা না উঠছে জানি না, এইরকম টাইপের লম্বাটাই হচ্ছে। যাই হোক, দেখা এখন দেখতে পারবে না, ওর সামনে থেকে দেখাবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, পরে আবার আসছি। এই বীজখানে কত কাণ্ড হয়ে গেল। হঠাৎ রান্না তো করছিলাম, বললাম তোমাদের সঙ্গে কথাও বললাম যে দেখো রান্না করছি, হঠাৎ শরীর এত ঘুম পাচ্ছিল, জানি না কেন, মানে ঝুমতে ঘুম, মানে চোখে এরকম নেই, আমার কিন্তু এরকম ঘুম পায় না, আমার মনে হয় ওষুধগুলোরই অ্যাকশন। এত ঘুম পাচ্ছিল, কেমন করে ঝুমতে রান্নাটা শেষ করলাম। শিম ভাজা করেছিলাম, আর টমেটোর ডাল করেছিলাম, বললাম না, টমেটোর ডাল, শিম ভাজা, আর আলু সিদ্ধ মেখেছিলাম, আর বেগুন ভাজা করেছিলাম, চাটনি তো ছিলই। এবার রিঙ্কু ছিল, রিঙ্কু বলছে করতে হবে না, তুমি শুয়ে পড়ো। আমলারে অর্ধেক করে কি করে হবে, ওরা তো অত গুছিয়ে পারবেও না, পারবে হয়তো, আমার মনে হয় পারবে না, এই আর কি। তো তারপরে তাড়াতাড়ি করে বাচ্চাগুলো এসে গেল স্কুল থেকে, এই রান্নাটা শেষ হতে তাও তাড়াতাড়ি করে খেলাম, খেয়ে দিয়ে একটুখানি শুয়ে রইলাম, মানে খেয়ে দিয়ে না, খাওয়ার আগেই রান্না করতে শুয়ে রয়েছি। রান্নাটা একটু বাকি আছে, গ্যাসটা কমিয়ে দিয়ে শুয়ে আছি, যেন হচ্ছে ঘুমোতে পারলে ভালো লাগবে। তারপরে কোনো মতে তাড়াতাড়ি করে যার জন্য কিচ্ছু শেয়ার করে, আর কী আর শেয়ার করবো, রোজই তো রান্না শেয়ার করি, সবাই বলে কত রান্না করো। ঠিক আছে, হ্যাঁ করি, অনেক রান্নাই করি। শরীরটা ভালো থাকলে, শরীর ভালো আছে, সব ঠিক আছে, একদম ঠিক আছে,
কিন্তু খুব ঘুম পাচ্ছে, কি জ্বালা। ওই উচ্ছেটা শেয়ার করতে পারলাম না, এখন আর সন্ধে হয়ে গেছে, কি করব। ঠিক আছে, পরের ভিডিওতে দেখাবো। অনেকগুলো উচ্ছের কড়ি পড়েছে, জালি পড়েছে বলে না, জালি পড়েছে না কড়ি পড়েছে, যাই হোক ওই চলছে। ভিডিওটা শেষ করতে এলাম, কালকে সেই বিকাল থেকে শুরু করেছি। হ্যাঁ, এই জন্য অর্ধেক মানে রান্না করতে করতে এরকম ঘুম পাইনি কখনো, এইরকম মানে অভিজ্ঞতা কখনো হয়নি। যাই হোক, অর্ধেক রান্না করতে করতে কোনো মতে রান্না করেছে, তারপর তাড়াতাড়ি করে দুটোখানি খেয়েছো, বেশি খাইও নি, একটুখানি ভাত খেয়ে ডাল দিয়ে একটুখানি ভাত খেয়েই শুয়েছিলাম। শুয়ে এইসবে উঠলাম, রিঙ্কু চা করে দিল, চা খেলাম। চাটা খেয়ে আনছি না, তাহলে ভিডিওটা শেষ করি কখন শুরু করেছি, সেই জন্য। সবাই খুব ভালো থাকো, হ্যাঁ, সুস্থ থাকো, ভালোবাসায় থাকো, ভালো লাগায় থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা সকলকে। ঠিক আছে, আজকে ভিডিওটা শেষ করছি। আমি ভাবতে পারিনি যে অর্ধেক রান্না করতে মানে অর্ধেক কাজ কমপ্লিট না করা মানে না করে এরকম ঘুম পেয়ে যাবে। আমার কোনো দিন এরকম হয়নি, মানে খাবার বানাতে বানাতে ঘুম কখনো পাইনি। ঠিক আছে, চলো, সবাই খুব ভালো থাকো, টাটা, বাই বাই, অ্যান্ড গড ব্লেস ইউ, লাভ ইউ অল, থ্যাংক ইউ, বাই।